শিক্ষা সমাজের আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলার টেক্সট পোর্শনে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর। এই কবিতাটি প্রত্যেকটি লাইন ধরেই আমরা প্রশ্ন পেতে পারি, হয় তাৎপর্য বিশ্লেষণ বা যে কোনো ধরনের প্রশ্ন। উত্তর কিন্তু আমরা একইভাবে উপস্থাপন করতে পারবো এবং প্রশ্নের মান 3ও থাকতে পারে, 5ও থাকতে পারে। আজকে আমি কোনোটা 3 কোনোটা 5-এর মতো করে উত্তর আলোচনা করছি। তোমরা প্রয়োজনে কোনোটা একটু সংক্ষিপ্ত বা একটু বর্ধিত করতে পারো। প্রথম প্রশ্ন, আজকে প্রথম লাইন ধরে, খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো বা খেয়া নৌকো নদী স্রোতে পারাপারের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছে। আলোচ্য লাইনটি দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। নদী কেন্দ্রিক গ্রাম বাংলার মানুষের জীবনে যাতায়াতের এক অন্যতম মাধ্যম হচ্ছে খেয়া নৌকো। মানুষ তার কর্মোপলক্ষেই হোক বা যে কোনো প্রয়োজনেই হোক প্রতিনিয়ত এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে থাকে। ফলে এই খেয়া নৌকো গ্রাম বাংলার নদীকেন্দ্রিক গ্রাম বাংলার মানুষের জীবনকে এক যোগসূত্রে আবদ্ধ করে রেখেছে এবং তাদের মধ্যে এক গভীর আত্মীয়তার বন্ধন গড়ে তুলেছে। আর নদী তীরবর্তী দুটি গ্রামের মানুষের জীবন এই খেয়া নৌকোকে কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে প্রতিনিয়ত। আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার পরিসরের মধ্য দিয়ে বা আলোচ্য লাইনটির মধ্য দিয়ে মানব জীবনের অনন্ত প্রবহমানতাকে স্পষ্ট করে তুলেছেন, যা জন্মের মধ্য দিয়ে মানুষের এই পৃথিবীর বুকে আসা এবং মৃত্যুর মধ্য দিয়ে মানুষের চিরকালের চিরবাসস্থানে ফিরে যাওয়া। এই চক্রাকার আবর্তনই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে এই খেয়া নৌকোর নদী স্রোতে প্রতিনিয়ত পারাপারের মধ্য দিয়ে। ব্যাস, এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে দ্বিতীয় লাইন ধরে প্রশ্ন, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এখানে ঘরে যাওয়া বা ঘর থেকে আসা বলতে কবি কি বুঝিয়েছেন বা লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। আলোচ্য লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি কবিতায় নদী কেন্দ্রিক গ্রাম বাংলার চিত্র স্পষ্ট করে তুলেছেন তার সামগ্রিক অবয়বের মধ্য দিয়ে। নদীর তীরবর্তী দুটি গ্রামের মানুষের জীবনের প্রতিনিয়ত আনাগোনার অন্যতম মাধ্যম হচ্ছে খেয়া নৌকো। ফলে এই খেয়া নৌকোকে কেন্দ্র করে যেমন নদী তীরবর্তী দুটি গ্রামের মানুষের জীবন আবর্তিত হতে থাকে, ঠিক তেমনি খেয়া নৌকো নদী তীরবর্তী মানুষের জীবনকে এক আত্মীয়তার যোগসূত্রে, মানবিক যোগসূত্রে বেঁধে রাখে। আসলে কবি মানুষের জীবনের চিরন্তন যে প্রবহমানতা তাকে এই যাওয়া আসার মধ্য দিয়ে স্পষ্ট করে তুলেছেন, যা বাধ্যত দুটি গ্রামের মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা যাতায়াতের মধ্য দিয়ে ফুটে উঠেছে। জন্মের মধ্য দিয়ে মানুষের পৃথিবীর বাসস্থানে আসা এবং মৃত্যুর মধ্য দিয়ে চিরকালের বাসস্থানে ফিরে যাওয়া, এই সত্য ধারাবাহিকতায় কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাস, এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর তৃতীয় লাইন ধরে দেখো রয়েছে তৃতীয় লাইনটি, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। তাৎপর্য বিশ্লেষণ করো বা যদি প্রশ্ন থাকে জানাশোনার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এবং দুটি গ্রামের মধ্যে এই জানাশোনা কিভাবে সংগঠিত হয়েছে। আমরা দেখব দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতাতে নদী কেন্দ্রিক গ্রাম বাংলার মানুষের জীবনে খেয়াকে কেন্দ্র করে বা খেয়া নৌকোকে কেন্দ্র করে যে দুটি গ্রামের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিস্থাপিত হয় তাকেই এই জানাশোনার শব্দবন্ধের মধ্য দিয়ে বা শব্দটির মধ্য দিয়ে স্পষ্ট করে তোলা হয়েছে। নদীকেন্দ্রিক গ্রাম বাংলার মানুষের জীবনে যেহেতু খেয়া নৌকা যাতায়াতের একমাত্র অন্যতম মাধ্যম, তাই মানুষ তার প্রয়োজনে বা অপ্রয়োজনে খেয়া নৌকোর সাহায্য নিতে বাধ্য। আর খেয়া নৌকোর পারাপারের মধ্য দিয়ে দুটি গ্রামের মানুষের জীবন প্রতিনিয়ত নিকটবর্তী হতে থাকে, একে অপরের কাছে স্পষ্ট হতে থাকে তাদের পরিচয়।
আসলে মানুষের জীবনের যে চিরন্তন প্রবহমানতা, যা জন্ম দিয়ে শুরু এবং মৃত্যুতে শেষ, তাও যেমন মানুষের কাছে স্পষ্ট, ঠিক তেমনি এই এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিনিয়ত যাতায়াতের মধ্য দিয়ে দুটি গ্রামের একে অপরের কাছে পরিচয় স্পষ্ট হয়ে ওঠা। এভাবে আমরা দেখি যে মানুষের জীবনের অনন্ত প্রবহমানতায় দুই প্রান্ত যেমন একে অপরের পরিচিত, ঠিক তেমনি খেয়া কবিতাতে নদীর দুই প্রান্তে অবস্থিত দুটি গ্রামের মধ্যে এক ঘনিষ্ঠ পরিচয়ের মধ্য দিয়ে জানাশোনা গড়ে উঠেছে। এটা গেল আজকে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। এরপর দেখো চতুর্থ লাইন, কবিতার চতুর্থ লাইন ধরে চতুর্থ প্রশ্ন, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে। কবি নদীকেন্দ্রিক গ্রাম বাংলার চিত্র স্পষ্ট করে তুলেছেন এই কবিতার মধ্য দিয়ে। কবি এখানে দেখিয়েছেন কিভাবে খেয়া নৌকোকে কেন্দ্র করে নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মানুষের জীবন এক যোগসূত্রে আবদ্ধ হয়েছে, পরম আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। ঠিক যেমনভাবে মানুষের জীবনের প্রবহমানতায় জন্ম ও মৃত্যুর মধ্যে ঘটে থাকে। নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মানুষের মধ্যে প্রয়োজনে অপ্রয়োজনে যেমন সকাল থেকে সন্ধ্যা যাতায়াত সংগঠিত হতে থাকে, মানুষের অনন্ত জীবন প্রবাহের মধ্যেও জন্ম ও মৃত্যু প্রক্রিয়া একইভাবে সংগঠিত হতে থাকে। এখানে এই সকাল থেকে সন্ধ্যা আনাগোনার মধ্য দিয়ে, অর্থাৎ যাতায়াতের মধ্য দিয়ে মানুষের জন্ম আর মৃত্যুর যে ধারাবাহিক আবর্তন তাকে স্পষ্ট করে তোলা হয়েছে। ব্যাস, এটা গেল আজকে চতুর্থ প্রশ্নের উত্তর। দেখো তোমাদের উত্তরগুলো কাছাকাছি লাগছে এই চারটে লাইন ধরে প্রশ্নের উত্তর আলোচনা করতে গিয়ে, কেননা এখানে বিষয়বস্তু একটাই, যে মানুষের জীবনের অনন্ত প্রবহমানতা, সেটা শুরু হচ্ছে জন্মের মধ্য দিয়ে মৃত্যুতে শেষ। এখানে কবিতায় বাহ্যত আমরা দেখব নদীর দুই পারে অবস্থিত দুটি গ্রামের মধ্যে একটি গ্রাম জন্ম আর একটি গ্রাম মৃত্যু, এবং মানুষ প্রতিনিয়ত এই দুটো প্রান্তের মধ্যে যাতায়াত করে চলেছে। এটাও যেমন কর্মব্যস্ত মানুষের জীবনকে বাহ্যত এখানে স্পষ্ট করে তোলা হচ্ছে, এই চিত্রের অন্তরালে কবি জন্ম মৃত্যুর মধ্যে যে প্রতিনিয়ত মানুষের জীবন আবর্তিত হয়ে চলেছে চক্রাকারে, সেটাকেই স্পষ্ট করছে। তাই এই চারটে লাইন ধরে আমাদের প্রশ্ন উত্তর লিখতে গেলে উত্তরটা কিন্তু একেবারে কাছাকাছি হবে। তোমরা তাহলে আজকে এতটুকুনি অংশ সুন্দর করে তৈরি করো।